আইসোটোনে বলছিলাম কি ভাইয়া, ন আছে, তার মানে কি নিউট্রন সংখ্যা সমান। তাহলে সংখ্যা আমরা কি লিখতে পারি, যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। কিন্তু কোনগুলো ভিন্ন ভাইয়া, কিন্তু তোমার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেরোনো, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন। যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে ভাইয়া, পরস্পরের কি বলে, আইসোটোন বলে। খুবই সহজ, আইসোটোন বলে। তাহলে কি শিখলাম, যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে ভাইয়া, আইসোটোন বলে। কোনটা ভিন্ন সেটা আমরা না মনে রাখলেও পারি, কোনটা সমান জাস্ট সেটা মনে রাখলেই হয় যে নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখি, কোনটা লিখতে পারি, হাইড্রোজেন ও ধরো হিলিয়াম, এটা হচ্ছে ধরো 3 আর এটা হচ্ছে কত 4। হাইড্রোজেন এবং হিলিয়াম কত 3 এবং 4। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 আর হিলিয়াম কত 2। এখন এই যেরকম তুমি কম্প্যারিজন করো, দেখো এটার প্রোটন সংখ্যা কত 1, এটার কত 2, এটার ভর সংখ্যা কত 3, এটার ভর সংখ্যা কত 4, এটার নিউট্রন সংখ্যা কত, 3 থেকে 1 বিয়োগ দাও তাহলে 2, নিউট্রন সংখ্যা কত 2, আর এটার নিউট্রন সংখ্যা কত 4 থেকে 2 বিয়োগ দাও তাহলে 2। আচ্ছা দেখ, এখন ভাই তুমি খেয়াল করো যে এইখানে তোমার নিউট্রন সংখ্যা দেখো সমান, নিউট্রন সংখ্যা দেখো ভাই সমান, ওরও যা নিউট্রন সংখ্যা ওরও নিউট্রন সংখ্যা সেম। তাহলে আমি বলতে পারি, আর দেখো প্রোটন সংখ্যা 1 আর 2 ভিন্ন, ভর সংখ্যা 3 আর 4 ভিন্ন, নিউট্রন সংখ্যা যদি সমান তাহলে এরা পরস্পরের কি আইসোটোন বলা যায় ভাইয়া, পরস্পরের এরা আইসোটোন। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি আমরা, কার্বন ও নাইট্রোজেনের উদাহরণটা দেখি। কার্বন হচ্ছে 13, নাইট্রোজেন হচ্ছে 14। কার্বনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া 6, নাইট্রোজেন হচ্ছে 7। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে তুমি সেম, এটার ক্ষেত্রে তোমার প্রোটন সংখ্যা কত দেখো 6, ভর সংখ্যা কত 13, আর নিউট্রন সংখ্যা কত 13 থেকে 6 বিয়োগ দাও কত 7 আর 6 তেও, তার মানে 7 হয়। এখানে প্রোটন কত 7, ভর সংখ্যা কত 14, আর নিউট্রন সংখ্যা কত 7। তাহলে তুমি খেয়াল করো ভাইয়া, এইখানে নিউট্রন সংখ্যা দেখো দুইটার ক্ষেত্রে সেম মিশে, দুইটার ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া সেম মিশে। দেখো প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা দুইটা সেম, নিউট্রন সংখ্যা দুইটা সেম। তার মানে আমরা বলতে পারি না এরা পরস্পরের হচ্ছে আইসোটোন। কি বলতে পারি ভাইয়া, এরা পরস্পরের হচ্ছে আইসোটোন। আচ্ছা ঠিক আছে, সিলিকন ফসফরাস সালফার কত, এটা 30, এটা 31, এটা 32। সিলিকন কত 14, ফসফরাস কত 15, সালফার হচ্ছে 16। এখন দেখো তুমি মিলাও, প্রত্যেকটা ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা মিলাও। এটা ক্ষেত্রে নিউট্রন কয়টা 30 থেকে 14 বিয়োগ দাও 16, এটা ক্ষেত্রে নিউট্রন কয়টা 31 থেকে 15 বিয়োগ দাও কত 16, এটা ক্ষেত্রে নিউট্রন কয়টা দেখো 16 16 32। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা সমান হয়েছে, তাহলে আমি বলতে পারি এরা পরস্পরের কি আইসোটোন। আচ্ছা এই আমাদের মোটামুটি আইসোটোনের কথাবার্তা।